আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মাঝে আমার কম্পিউটারের হার্ড ডিস্কে একটু সমস্যা ছিল। এই কারণে নতুনভাবে সব সফটওয়্যার ইনস্টল করতে হয়েছে এবং সবকিছু নতুনভাবে ইনস্টল করে রেডি করে তারপর তোমাদের জন্য আবার ক্লাস নিয়ে আসছি। মাঝখানে ঈদের ছুটি ছিল, তো এই কারণে একটু কয়েকদিন দেরি হলো। তো এখন থেকে রেগুলার তোমাদের অনলাইন ক্লাস আপলোড করব। আমি স্ক্রিন শেয়ার করছি। আজকে আমাদের টপিক হলো বাই রেফারেন্স অ্যান্ড বিট লেন্থ। কখনো কখনো ফেব্রিকেশনের সময় কি হয় যে কনভেনশনাল অপটিক্যাল ফাইবার বা ফটোনিক ক্রিস্টাল ফাইবার, দুই ধরনের ফাইবারের ক্ষেত্রেই হোল লেন্থ বরাবর কিছুটা অ্যালাইনমেন্ট ভ্যারি করে। যেমন ধরো যে আমরা একইভাবে ইউনিফর্মলি স্ট্রেস দিচ্ছি, সেই ইউনিফর্মলি স্ট্রেসটা যদি কখনো নন ইউনিফর্ম হয়ে যায়, তাহলে যে গোল যে শেপে আমরা ফাইবারটা তৈরি করছি, সিলিন্ড্রিক্যাল সিমেট্রি বলা হচ্ছে, সেই সিমেট্রিটা কখনো কখনো ব্রেকডাউন হয়ে যায়। এই ইউনিফর্মিটি যখন ব্রেকডাউন হয় তখন কি হয় যে পিরিয়ডিক ভাবে পাওয়ার এক্সচেঞ্জ ঘটে অর্থোগোনাল কম্পোনেন্টের উপর, মানে লম্বলম্বী ভাবে পিরিয়ডিক্যাল পাওয়ার এক্সচেঞ্জ ঘটে। এই পিরিয়ডিক্যাল পাওয়ার এক্সচেঞ্জ মানে পিরিয়ডটাকে বলা হচ্ছে বিট লেন্থ। এই দূরত্ব যে পিরিয়ডটা, সেটাকে বলা হয় বিট লেন্থ। তো আমরা দেখি আগের শেপে, তাইলে কি দাঁড়ালো যে কখনো কখনো যদি স্ট্রেস মানে প্রেসার, যে প্রেসারে দিয়ে আমরা ফাইবারটা তৈরি করব, সেই প্রেসারটা যদি কখনো ভ্যারি করে, তাহলে ফাইবারের ইউনিফর্মিটি ব্রেক করে। এছাড়াও ফাইবারটা নন ইউনিফর্ম হয়ে যায়। এছাড়া ইম্পিউরিটি অ্যাডিং এ যদি কনসেন্ট্রেশন ব্রেক হয় কিংবা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি ভেরিয়েশন হয়, এগুলোর কারণে সেসব জায়গায় ফাইবারের পাওয়ারের এক্সচেঞ্জ ঘটে। এই এক্সচেঞ্জের হওয়ার ফলে পোলারাইজেশন বলে একটা প্যাটার্ন চলে আসে, একটা টার্ম চলে আসে, যে পোলারাইজেশন টার্মটা তৈরি হয় এই ইউনিফর্মিটি ব্রেক করার কারণে। দেখো আমরা বুঝাই, আগের ছবিটা খেয়াল করি। এইখানে পোলারাইজেশনটা কিভাবে ঘটতেছে, এটা জেড অ্যাক্সিস বরাবর লিনিয়ারলি পোলারাইজড হচ্ছে। এরপর একটা নির্দিষ্ট পিরিয়ডের পর এই পোলারাইজেশনটা চেঞ্জ হয়ে যায় এবং অ্যান্টি ক্লকওয়াইজ ইলিপ্টিক্যাল হয়। আবার সেই সিগন্যালটাই অ্যান্টি ক্লকওয়াইজ সার্কুলার হয়ে যাচ্ছে, এখানে এসে আবার ক্লকওয়াইজ ইলিপ্টিক্যাল হয়ে যাচ্ছে। এই জায়গায় সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর লিনিয়ার হয়ে গেছে। আবার এখানে ইলিপ্টিক্যাল কিন্তু ক্লকওয়াইজ, এখানেও ইলিপ্টিক্যাল ক্লকওয়াইজ, এখানেও ইলিপ্টিক্যাল, এখানে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ইলিপ্টিক্যাল, এখানে আবার হয়ে গেছে ক্লকওয়াইজ ইলিপ্টিক্যাল। এই যে এইভাবে পাওয়ারটা বারবার চেঞ্জ হচ্ছে, মানে কি ধরনের পোলারাইজেশন হচ্ছে এটা প্রেডিক্ট করা যাচ্ছে না। হঠাৎ হঠাৎ ভাবে পোলারাইজেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে সিগন্যালের। তো এইটাকে বলা হচ্ছে বাইরেফারেন্স। এই বাইরেফারেন্স বের করা যায় এক্স অ্যাক্সিস বরাবর যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বিয়োগ ওয়াই অ্যাক্সিস বরাবর যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই দুটো ডিফারেন্সের উপর। আর এই যে পিরিয়ডিক পাওয়ার এক্সচেঞ্জ হয়, এই পিরিয়ডিক পাওয়ার এক্সচেঞ্জটা, এই পিরিয়ড, এই দূরত্বটাকে বলা হচ্ছে বিট লেন্থ। মানে কি, এই যে তোমার পোলারাইজেশন হয়েছে জেড অ্যাক্সিস বরাবর লিনিয়ারলি পোলারাইজড, এইটাই যখন আবার ফিরে আসে, সেম জিনিসটা যখন আবার ফিরে আসে, সেই দূরত্বটাকে বলা হচ্ছে বিট লেন্থ। অন্যান্য পোলারাইজেশনে কিন্তু সেম ডিসটেন্স কখনো ফিরে আসে নাই। এই দুইটা দেখে একই রকম মনে হলো, আলাদা কারণ হচ্ছে যে ইলিপসের অ্যামপ্লিটিউড ভ্যারি করছে দুইটাতে।
কিন্তু এই জায়গায় এসে আবার অ্যাকুরেটলি ফিরে আসছে। তাহলে এই দূরত্বটাই হচ্ছে বিট লেন্থ। এই বিট লেন্থ যত কমায় আনা যাবে তত বাইরেফারেন্সটা বাড়বে, কারণ বিট লেন্থ হচ্ছে বাইরেফারেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে কোন একটা ফাইবার যদি আমরা ইন্টেনশনালি হাই বাইরেফারেন্স তৈরি করি, তাহলে সেটার পোলারাইজেশনটাকে আমরা মেইনটেইন করতে পারি। পোলারাইজেশন যে এই যে প্যাটার্নটা ছোট হয়ে আসবে, এই বিট লেন্থ দূরত্ব ছোট হয়ে আসবে এবং ইচ্ছা মতো যে ভেরিয়েশন হচ্ছে সেটাকে কন্ট্রোল করা যাবে। তো এই জন্য এখানে বলা হয়েছে মেইনটেইন পোলারাইজেশন স্টেট, উইকেন্ড র্যান্ডম পোলারাইজেশন, মানে এই বাইরেফারেন্সের ফলে র্যান্ডম পোলারাইজেশনটা উইকেন্ড করা যায় এবং স্ট্যাবিলাইজ সার্টেন অপারেশনস, কিছু অপারেশনস স্ট্যাবিলাইজ করা সম্ভব। এবার আসো কাপলিং অফ এ ফাইবার। ফাইবার অনেক কাপল করার প্রয়োজন হয়, কারণ ফাইবারটা এসে যেন কোর এবং ক্ল্যাডিং এর মধ্যে নির্দিষ্ট নিয়মে যেন পড়ে, অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের মধ্যে, অ্যাকসেপ্টেন্স কোণের মধ্যে পড়ে, এবং সেক্ষেত্রে তার লাইটটা মিসগাইড হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। এই জন্য কাপলিংটা ইম্পর্টেন্ট। তো এখানে অনেক ধরনের কাপলিং দেখানো আছে, যেমন গ্রিন লেন্স, বল লেন্স, ডাইরেক্ট কাপলিং আর লেন্সড ফাইবার এন্ড। এখানে দেখো গ্রিন লেন্স হচ্ছে একটা লেন্স বসানো হয় যেটা গ্রেডেড ইন্ডেক্স লেন্স। এই গ্রেডেড ইন্ডেক্স লেন্স হচ্ছে গ্রিন মানে হচ্ছে জিআর তে হচ্ছে গ্রেডেড, ইনতে হচ্ছে ইন্ডেক্স, গ্রেডেড ইন্ডেক্স লেন্স। এই আমরা জানি গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের ক্ষেত্রে আলোটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন প্রতিটা ক্ষেত্রে হতে থাকে। এখানেও গ্রেডেড ইন্ডেক্স লেন্সের ক্ষেত্রে আলোটা প্রতিটা ক্ষেত্রেই টিআইআর হয়ে এমন ভাবে পড়ে যে কোরের সেন্ট্রালে এসে লাইটটা পড়ছে। তাহলে এইটা হচ্ছে ফাইবার, এটা হলো ফাইবারের কোর, এটা হলো ক্ল্যাডিং, এই দুই পাশে হচ্ছে ক্ল্যাডিং, মাঝখানে হচ্ছে কোর, আর এই লেন্সের মাধ্যমে আলোটা এসে পড়ছে। এবার আসো বল লেন্স। এই বল লেন্সে এসে কি হচ্ছে দেখো, এখানে এসেও আলোটা প্রথমে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, তারপর আবার সেন্ট্রালাইজড হচ্ছে, হয়ে আবার কোরের মধ্যে পড়ছে। আর এটা হলো ডাইরেক্ট কাপলিং, মানে ফাইবারটা সরাসরি কাপল করা হয়ে গেছে, মানে আরেকটা ফাইবারের সাথে সরাসরি, বা আলো এলইডি বা লেজারের সাথে সরাসরি কাপলিং করা হয়েছে, ডাইরেক্ট কাপলিং এটাকে বলছে। আর লেন্সড ফাইবার এন্ড, মানে ফাইবার এন্ডের মধ্যেই একটা লেন্স বসাই দিয়েছে যেন আলোটা এর ভিতরেই চলে আসে। তো এগুলো গেল হচ্ছে কাপলিং অফ এ ফাইবার। এবার আসো ফাইবার স্প্লিটার। ফাইবার কখনো কখনো স্প্লিট করার প্রয়োজন হয়। স্প্লিট মানে হচ্ছে ছড়ানো। যেমন ধরো যে 1:1:2 কিংবা 2:2 কিংবা 2:1 কাপলার, এগুলো ইউজ করে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং নেটওয়ার্কের ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ স্টারটা খুব ইউজ হয়। এই যে যেমন এইটা রিফ্র্যাক্টিভ স্টার। তো এটাই হচ্ছে আসলে ফাইবার স্প্লিটার। অনেকভাবে ছড়ানো যায়। এখানে যে ইনপুট ফাইবার আসতেছে, তারপর আবার আউটপুট ফাইবারে স্প্লিট হয়ে যাচ্ছে, এটা রিফ্র্যাক্টিভ স্টার। টুইস্ট করা হয়েছে ফাইবারকে ফিউজড ট্যাপার দিয়ে। এগুলো হচ্ছে কোর, ক্ল্যাডিং, এখান থেকে লাইট ইনকামিং হচ্ছে, এরপর আবার আউটগোয়িং হয়ে যাচ্ছে। এবার আসো এই যে ফাইবার কাপলিং বা ফাইবার নিয়ে আমরা যে কথা বললাম, স্প্লিটার, এগুলোর ক্ষেত্রে কি হয় যে প্রথমে আলোটা একটা ফাইবার থেকে এয়ারে, আবার এয়ার থেকে ফাইবারে ট্রান্সফার হয়। মানে একটা ফাইবার, এটা যদি ফাইবার থাকে তাহলে একটা গ্লাস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তারপর আবার এয়ার, তারপর আবার একটা গ্লাস, এইভাবে পার হয়। এবার পার হতে গেলে ফ্রেসনেল রিফ্লেকশন বলে একটা টার্ম আসে, যেই প্যারামিটারটা আমরা আর দিয়ে বের করতে পারি। এখানে এন হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য কোর, N1, আর এন হলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য এয়ার, যেটার ভ্যালু হচ্ছে 1। ওকে, এবং এই মানটা আমরা যদি এই ইকুয়েশনে বের করি, তাহলে ফ্রেসনেল রিফ্লেকশনের কারণে যে পরিমাণ লস হয় সেটা ক্যালকুলেশন করা যায়। ইকুয়েশনটা হলো ফ্রেসনেল রিফ্লেকশনের ফলে যে লস হয় সেটা ইকুয়াল টু -10 log 10 বেস 1 - r, যেখানে r হলো fraction of the light reflected at a single
ইন্টারফেস। তাহলে এবার একটা আমরা ম্যাথ দেখি। An optical fiber has a core refractive index of 1.5, তার মানে n1 দেওয়া আছে 1.5. Two length of fiber with smooth and perpendicular, দুইটা ফাইবার স্মুথ এবং পারপেন্ডিকুলার করা হয়েছে in phase and beaded together. Assuming the fiber axes are perfectly aligned, calculate the phi optical loss in decibels at the joint when there is a small air gap between the fiber end faces. তাহলে এখানে আমাদের এই যে লসটা বের করতে বলছে, আমাদের দেওয়া আছে n1, nটা আমরা জানি n equal to 1, তাহলে আমরা ফার্স্ট r বের করে নিব, এখানে সে rটা বের করে নিয়েছে, এরপর লসের ইকুয়েশনে r এর মান বসায় দেওয়া হলো, তাহলে এত ডেসিবেল আসলো। এখন দেখো একটা এয়ার থেকে একটা ফাইবারের মধ্যে যাওয়ার কারণে 0.18 ডেসিবেল লস হচ্ছে, কিন্তু এখানে ঘটে কি, আমরা ফ্রেসনেল রিফ্লেকশন কি জানি যে প্রথমে গ্লাস থাকে মানে অপটিক্যাল ফাইবার থাকে, তারপর এয়ার, তারপর আবার অপটিক্যাল ফাইবার, মানে জয়েন্ট, দুটো জয়েন্টের ক্ষেত্রে এইখানে একটা এয়ারের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়, আবার এইখানে একটা গ্যাপ তৈরি হয়, তাহলে এখানে লসটা এই জায়গায় একটা হবে, এই জায়গায় আরেকটা হবে, তাহলে ডাবল লস হবে। তাহলে সেই ডাবল লস 0.18 ইন্টু 2 করে 0.36 ডেসিবেল লস পাওয়া গেছে। এবার আসো মিস অ্যালাইনমেন্ট, কি কি ভাবে মিস অ্যালাইনমেন্ট হতে পারে। যেমন এক নাম্বার ছবিটা হচ্ছে লংজিটুডানাল মিস অ্যালাইনমেন্ট, মানে লেন্থ বরাবর মিস অ্যালাইনমেন্ট যদি হয়। আরেকটা হলো ল্যাটারাল মিস অ্যালাইনমেন্ট, মানে অক্ষ বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর মিস অ্যালাইনমেন্ট হয়েছে, মানে দুটো সরে গেছে একটা থেকে আরেকটা। আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার মিস অ্যালাইনমেন্ট, মানে অ্যাঙ্গেলটা অ্যাকুরেট নেই, 0 ডিগ্রি নেই, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে থিটা পরিমাণ, ঠিক আছে, এটা হলো অ্যাঙ্গুলার মিস অ্যালাইনমেন্ট। আমরা যে ফ্রেসনেল রিফ্লেকশন বললাম, এটা ইন্ট্রিনসিক জয়েন্ট লসের ক্ষেত্রে ইফেক্ট করে, যেগুলো নিচের প্রপার্টিগুলোর উপর ডিপেন্ড করে, যেমন ডাইরেক্ট কোর অ্যান্ড ক্ল্যাডিং ডায়ামিটার, ডিফারেন্ট নিউমেরিক্যাল অ্যাপারচার যদি হয় তাহলে এই লসটা বেড়ে যায়, বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্সটা যদি বেশি হয় তাহলে এই লসটা বেড়ে যায়। ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল, মানে কোর ক্ল্যাডিং এর যে ইউনিফর্ম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হওয়ার কথা বা যে ধরনের আমরা ডিজাইন করব রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হওয়ার কথা, সেটা যদি ডিফারেন্ট হয়ে যায় তাহলে ঘটে। আর ফাইবারের মধ্যে ফল্টস যদি হয়, কোনো ফাইবারের ডিফল্ট, যেমন ইলেকট্রিসিটি নষ্ট হলো বা কোর কনসেন্ট্রিসিটি যদি ব্রেকডাউন হয়, তাহলে এই লসটা হয়ে থাকে। এবার আসো ফাইবার জয়েনিং। ফাইবার কখনো কখনো ছিঁড়ে যায়, আমাদের যারা জিপিতে বা অন্যান্য জায়গায় চাকরি করে তারা জানে যে ফাইবার কখনো কখনো ছিঁড়ে যায়। এই ধরনের ফাইবার আবার জোড়া দিতে হয়। জোড়া দেওয়ার দুইটা টেকনিক আছে, একটা ফিউশন স্প্লাইসিং আর একটা মেকানিক্যাল কানেক্টর অফ ডিফারেন্ট টাইপস। মেকানিক্যাল কানেক্টর দিয়ে জোড়া দেওয়া হয়, আর একটা ফিউশন স্প্লাইস। তো ফিউশন স্প্লাইসিংটা ইম্পর্টেন্ট। এখানে দুটা ফাইবার, সে ফাইবারকে প্রথমে মাউন্টিং ব্লক দিয়ে আটকানো হয়, এরপর হোল্ডিং ক্ল্যাম্প দিয়ে সেটাকে চেপে ধরা হয়, এরপর ধীরে ধীরে এটাকে সুন্দরভাবে পলিশড করে কাটতে হবে, ফিনিশড করতে হবে, সুন্দর ফিনিশিংটা সুন্দর হতে হবে। তারপর আস্তে আস্তে কাছাকাছি কম্পিউটারের মাধ্যমে দেখে, যেহেতু চুলের মতো সূক্ষ্ম জিনিস, কম্পিউটারে দেখে এই দুটাকে কাছাকাছি নিয়ে এসে এরপর ইলেকট্রোডস দিয়ে এই জায়গাটা ঝালাই করে দেওয়া হয়, তারপর ফাইবার দুটা জয়েন্ট হয়ে যায়। তো সাধারণত জয়েন্ট দেওয়ার পরেও 0.1 ডেসিবেল একটা লস আমাদের ক্যালকুলেট করতে হয় প্রতিটা জয়েন্টের ক্ষেত্রে। আমি যে কথাটা বললাম সেই প্রসিডিউর এখানে লেখা আছে। এবার আসো অপটিক্যাল সার্কুলেটর। অপটিক্যাল সার্কুলেটর হলো কি, অপটিক্যাল ফাইবারের এমন একটা ডিভাইস যেখানে এগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবার, এটা অপটিক্যাল সার্কুলেটর। একদিক দিয়ে এসে সিগন্যাল ঢুকবে, আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে, আবার এখান থেকে এসে ঢুকছে পোর্ট 3 দিয়ে বেরিয়ে যাচ্ছে, পোর্ট 3 দিয়ে ঢুকছে, পোর্ট 4 দিয়ে বেরিয়ে যাচ্ছে, পোর্ট 4 দিয়ে ঢুকছে, আবার পোর্ট 1 এ বেরিয়ে আসছে। এভাবে সিগন্যালটা ঘুরতে থাকে
একটা পোর্টে ঢুকে আরেকটা পোর্ট দিয়ে বেরিয়ে যায়। তো অনেকদিন পর ক্লাস নিলাম, এই জন্য আজকের ক্লাসটা একটু শর্ট ভার্সনে নিলাম। এরপর আবার আমরা 51 থেকে শুরু করব, সেটা আমাদের রিভিউ লেকচার হবে 3.1। আজকেরটা ছিল 2.2 রিভিউ লেকচার। ওকে, তাহলে ভালো থাকো তোমরা সবাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।